আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। চলে এসেছি আরো একটি পিঠার রেসিপি নিয়ে। আজ বানাবো বিস্কুট পিঠা। তবে আমরা গ্রাম অঞ্চলে বলে থাকি ডিমের পিঠা, যেহেতু ডিম দিয়ে বানানো হয়। বিস্কুট পিঠা বানানো তো খুবই সহজ, কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি আজ সহজে পিঠা বানিয়ে দেখাবো। বিস্কুট পিঠা বানানোর জন্য আমি 2টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার নিয়ে নিব পরিমাণ মতো চিনি। একটু সময় নিয়ে ডিম আর চিনি ফেটিয়ে নিতে হবে। নিয়ে নিব কোরানো নারকেল। তবে নারকেল না দিলেও কিন্তু বিস্কুট পিঠা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব চালের গুঁড়া। এই বিস্কুট পিঠা বানানোর সময় কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। ডিম আর চিনি গুলানোর ফলে যে লিকুইডটা তৈরি হয়েছে, সেখানে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারেই চালের গুঁড়া দেয়া যাবে না, ধাপে ধাপে দিতে হবে। তারপরে হাত দিয়ে মাখিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আমি ডো তৈরি করে নিয়েছি। এটা এর থেকে শক্ত বা এর থেকে নরম হবে না। এমন একটা ডো হবে যেটা আমরা চাইলেই হাত দিয়ে গোল করতে পারবো। পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কলা গাছের ছাল আর নিয়েছি প্লাস্টিকের ছাঁচ। গ্রাম অঞ্চলে আমরা কিন্তু এই কলা গাছের ছাল দিয়েই বিস্কুট পিঠা বানিয়ে থাকি। এখন কিছু ডো নিয়ে এভাবে গোল করে নিতে হবে। গোল করে নিলে পিঠার ডিজাইনটা একটু ভালো হবে। নিয়ে নিব 2টা কলা গাছের ছাল। এভাবে মাঝখানে দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিবেন। আমরা গ্রামে সাধারণত এভাবে করে থাকি। এবার ছাঁচে করব। তবে এখন বিস্কুট পিঠা বানানোর জন্য আরো সুন্দর সুন্দর ডিজাইনের ছাঁচ তৈরি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিবেন। এভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিব। ছাঁচে খুব সহজে পিঠার ডিজাইন হয়ে যাচ্ছে। সাইজটাও যে যার পছন্দ মতো করে নিতে পারবেন। আমি সবগুলো বিস্কুট পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু এখনই খুব সুন্দর লাগতেছে। এখন আমি পিঠাগুলো তেলে ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে। পিঠাগুলো ভেজে নিব। তবে হাই হিটে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। 2 পাশ থেকে উল্টে পাল্টে ভেজে নিব। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এবার তুলে নিব। বাকি সবগুলো পিঠাই এভাবে ভেজে নিব। বন্ধুরা, আমার বিস্কুট পিঠা একেবারেই রেডি। ডিমের পিঠাও বলতে পারি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।